সমস্ত জাদুকরেরা মুসা আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখে সবাই জাদু ফালাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান। আমরা তাফসীর শুনব। আমরা যে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে একটা কথা বলেছেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা শুরুটা করতে পারি এভাবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বোঝাতে চাইলেন, হাদিস শরীফে এসেছে, বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির হুকুম মানা যাবে না। অর্থাৎ আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সৃষ্টির কোনো কথা মানা যাবে, আবার বলেন মানা যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর অবাধ্য হয়ে কারো কথা মানা যাবে। এখন যে কেউ হোক, যে কারো কথা, আল্লাহর অবাধ্য হয়ে যদি কারো কথা মানতে হয়, আল্লাহর অবাধ্য হয়ে যদি কারো কথা শুনতে হয়, তিনি আমার বাবা, তিনি আমার মা, তিনি আমার অভিভাবক, তিনি আমার নেতা, অথবা আরও কেউ, তিনি আমার পীর বা যে কেউ, তিনি আমার ওস্তাদ, আল্লাহকে অসন্তুষ্ট করে স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির কথা মানা যাবে। আল্লাহ যা বলেছেন তাই। এখানে যদি আপনি কোনো সৃষ্টির, কোনো ব্যক্তির, কোনো সংগঠনের, কোনো কমিটির আপনি কথা শোনেন, আল্লাহর অবাধ্য হয়ে আপনি জাহান্নামে। কি? কারণ জান্নাতে যেতে হলে বাধ্য হতে হবে কার? কথা শুনতে হবে কার? এজন্য একমাত্র শুধুমাত্র স্রষ্টার অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির কথা মানা যাবে। মানলে কি হবে? এদিকে আমরা যাব। সৃষ্টির হুকুমের সাথে যদি স্রষ্টার হুকুমের সংঘর্ষ হয়, অর্থাৎ আল্লাহর সৃষ্টি কেউ বা কারা, কোন গ্রুপ, কোন ব্যক্তি যদি কোনো হুকুম করে আর সেটা যদি আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হয়, তাহলে ব্যক্তির, দলের, নেতার, লিডার, বাবার, মায়ের, অভিভাবকের হুকুম ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করা ফরজ। কথা পরিষ্কার? কারণ আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা। আল্লাহ আমাদের, বলেন না, মা বাপ, বলেন সৃষ্টি, মা বাপ, সন্তান, অভিভাবক, নেতা, যে কেউ সৃষ্টি। আল্লাহ বুঝাতে চাইলেন আমার কথার সাথে যদি সৃষ্টির কোনো কথার সংঘর্ষ হয়, তাহলে অবশ্যই তোমরা মানতে হবে কার কথা? পরিষ্কার? সন্দেহ আছে? যেমন ফেরাউনের জাদুকরেরা যা করেছিল, ফেরাউন ছিল এক জালেম সরকার, ফেরাউন ছিল এক জালেম বাদশাহ। ফেরাউন মিশরের, সে আল্লাহর নবী মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল মুসা নামক জালেম বাদশাহ। ফেরাউন নামক জালেম বাদশাহ দাঁড়িয়েছিল মুসা নামক আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে। মুসা আলাইহিস সালাম নিজে আল্লাহর নবী হওয়ার প্রমাণ দেখালেন, আমি আল্লাহর নবী, আমি তাওহীদ এবং রিসালাত নিয়ে এসেছি, তোমাদেরকে আমার কথা মানতে হবে, এটা আমার নয়, এটা কার কথা? কিন্তু সে ফেরাউন মুসার সব কথাকে জাদু বলে উড়িয়ে দিল। কি বলে? জাদু। এগুলা জাদু। এই বলে উড়িয়ে দিয়ে নবী মুসা আলাইহিস সালামের মোকাবেলা করবার জন্য দেশ এবং বিদেশ থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদেরকে মুসার বিরুদ্ধে দাঁড় করালো। বুঝতে পেরেছি? মুসা হুকুম মানতেছেন কার? আদেশ মানতেছেন কার?
পয়গম্বর কার? মুসা আল্লাহর কথা বলছেন, আর ফেরাউন বাদশাহ সে মুসার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, মুসাকে আটকাবার জন্যে, মুসাকে নষ্ট করবার জন্যে, মুসার বিরোধিতা করবার জন্যে দেশ বিদেশ থেকে অভিজ্ঞ জাদুকরদেরকে দাঁড় করল মুসা। এক পর্যায়ে মুসার সামনে যখন জাদুকরেরা দাঁড়ালো, কার সামনে? বিভিন্ন ঘটনা আছে আপনারা জানেন। সাপ নিয়েও মুসার সামনে দাঁড়িয়েছিল জাদুকরেরা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, মুসা হাতের লাঠিটা ছেড়ে দেও। মুসা হাতের লাঠি ছেড়ে দিলেন, বিষাক্ত সাপে রূপান্তরিত হলো। মুসার জাদুকরেরা যত সাপ দিয়েছিল, ফেরাউনের জাদুকরেরা যত সাপ দিয়েছিল, মুসার লাঠি নামক সাপ সবগুলা ফেরাউনের সাপকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। যেন মনে রাখবেন, আল্লাহ যার পক্ষে থাকেন সে আর যাই হোক আজ না হয় কাল জিতবেই ইনশাআল্লাহ। বলেন ইসলামের পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন। কারো ব্যক্তির প্ররোচনায়, কারো ব্যক্তির গোষ্ঠীর জাতির কথায় বিভ্রান্ত হয়ে অন্যায় কাজে সহযোগিতা করবেন না, কারণ ইসলাম আজীবন জিতবেই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল বিজয়ের মাধ্যমে, কিয়ামত অবধি ইসলাম বিজয়ী থাকবে, হয়তো আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া। ঠিক কিনা? আপনাকে নিয়ে আর না হয় আপনাকে ছাড়া, কিন্তু আপনি ইসলাম ছাড়া কোনোদিন বিজয় অর্জন করতে পারবেন না। পরিষ্কার মাথায় রাখবেন। ফেরাউন যা দেশ সব ধ্বংস হয়ে যায়। তখন তার রাগ গুসা একত্রিত হলো মুসাকে আটকাবার জন্যে। আমাদের দুনিয়া দেখেন না, একজন ব্যক্তি হু হু করে যদি সামনের দিকে যায়, তখন পিছনে সবাই এর টাইনা ধরে। কথা বললেন না? নাই এগুলো এলাকায় নাই? আপনার এলাকার একটা ছেলে খুব আগের দিকে যাচ্ছে, খুব ভালো একটা জায়গায় যাচ্ছে, এলাকার মোড়ল যারা 2-4-500 টাকায় বিক্রি হয়ে যায়, এরা দেখবেন লঙ্গি টাইনা ধরছে। ফেরাউন দেখলো বিপদ তো কঠিন। এক পর্যায়ে জাদুকরেরা দেখলো আমরা যাই দেই, মুসার হাতে যে লাঠি দেখলাম, এই লাঠি তো খায় ফেলায়। তারা বুঝতে পেরেছে মুসা সাধারণ জাদুকর না, মুসাকে শক্তি দিয়েছেন কে? আর আল্লাহর শক্তির সামনে কোনো কিছু চলে? ক্ষমতা চলে? পাওয়ার চলে? চলে। সমস্ত জাদুকরেরা মুসা আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখে সবাই জাদু ফালাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন দেখলো এখন তোমার সব সর্বনাশ, আরো রুষ্ট হয়ে গেল, কঠিন হয়ে গেল, এবং সিদ্ধান্ত নিল যাদেরকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে পুষে লালন পালন করেছি, আজকে তারা মুসার আল্লাহকে গ্রহণ করে আমাকে বাদ দিয়েছে, এদেরকে শাস্তি দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আপনারা কথা বলছেন না কেন? কার হুকুম মানার অপরাধ? সৃষ্টির হুকুম বাদ দিয়ে স্রষ্টার হুকুম মানার অপরাধে ফেরাউন এখন শাস্তি দিচ্ছে, হাত পা কেটে দাও। সবার হাত পা কেটে দিয়ে খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে শুলিবিদ্ধ করে এদেরকে হত্যা করো। নাউজুবিল্লাহ বললেন না? জাদুকরেরা দেখলো এতদিন ফেরাউনকে মানছি, আমাদেরকে কত কিছু দিল, আর আজকে আল্লাহকে মানার সাথে সাথে ফেরাউন আমাদের বিরুদ্ধে চলে গেল, ফেরাউন আমাদেরকে শুলিবিদ্ধ করে হাত পা কেটে মারতে চায়। এখন যদি তার কথা মানি আমাদেরকে ছেড়ে দিবে, আর তার কথা মানলে আল্লাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহকে ছেড়ে দিয়ে ফেরাউনকে মানলে সাময়িক শান্তি পাবো, কিয়ামতের দিন থেকে জান্নাতে আর যাওয়া যাবে না। এখন কি করা যায়? তারা সিদ্ধান্ত নিয়ে বলেন, কালু লা গায়রা ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন। তারা বললেন তাতে কোনো ক্ষতি নাই, আমরা আমাদের স্রষ্টার কাছে ফিরে যাব।
আপনি আমাদেরকে শুলিবিদ্ধ করে হত্যা করবেন, মেরে ফেলেন, এরপরেও আমরা স্রষ্টাকে বাদ দিয়া সৃষ্টিকে আর মানব না। আজকে থেকে আমরা আল্লাহকে মানলাম। 1-2 মিনিট শুলিতে চড়ালে কষ্ট হবে, 1-2 মিনিট 10-15 মিনিটের কষ্ট আমরা মেনে নিব, আর অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1-2 মিনিটের শান্তির জন্য 2-4-500 টাকার জন্য সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানায় দেই, কিয়ামতের দিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এজন্য যেখানেই দেখবেন অন্যায়, যেখানেই নিমক হারামি, যেখানেই দেখবেন জুলুম হকের বিপক্ষে পৌঁছে গিয়েছে, নিজে কিচ্ছু জানে না, নিজে এই চেয়ারের যোগ্য নয়, নিজেই অফিসে বসার যোগ্য নয়, যখন সেখানে বসে এই চেয়ারে বসে অধিকার খাটাতে চায়, মনে রাখবেন এই পৃথিবীতে রাসূল পাক বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে বড় বড় জায়গায়, মসজিদ এবং মাদ্রাসার জায়গায় দায়িত্বশীল হয়ে বসে যাবে কিয়ামতের আগে হারামজাদা অবৈধ সন্তানেরা। ঠিক কিনা বলেন? কার কথা? আল্লাহর রাসূলের কথা। কিয়ামতের আলামত তারা বুঝতে পারল আল্লাহকে সেজদা, যে আল্লাহকে সেজদা না করলে তার দেওয়া শাস্তি ভোগ করতে হবে দুজকে, জাহান্নামে গিয়ে অনন্তকাল। আর ফেরাউন নামক বাদশার হুকুম না মানলে শুলিবিদ্ধ হয়ে বড় জোর কয়েক সেকেন্ড, কয়েক মিনিট কষ্ট করে মরে যাব। এই কয়েক মিনিট কষ্ট করে মরে যাই, আজীবন জাহান্নাম থেকে বেঁচে যাই। এখন এখান থেকে কি ঘটনাই বুঝলাম? আমরা এতটুকুন বুঝলাম যে আমরা দুনিয়ার মানুষের অন্যায় হুকুম মানতে গিয়ে যদি আল্লাহকে অসন্তুষ্ট করি, দুনিয়াও নাই আখেরাতও নাই। আর দুনিয়ায় যদি কারো হুকুম বাদ দিয়ে আল্লাহকে ভয় করে বসে থাকি, দুনিয়ায় সাময়িক কষ্ট হলেও আমাদের পক্ষে থাকবেন কে? এক পর্যায়ে তাদেরকে জোর করে শুলিবিদ্ধ করে হত্যা করা হলো, কিন্তু তারা আল্লাহ বাদ দিয়ে কোনো সৃষ্টির হুকুম মানতে রাজি হলেন না। কিন্তু কথা হচ্ছে এই দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে ফিতনা যত তৈরি হয়, সকল ফিতনা এই দুনিয়ার জমিনে তৈরি হয় লোভ আর লালসার মাধ্যমে। লোভ আর লালসা, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার লালসা, নারীর প্রতি লোভ, এই সমস্ত আমাদেরকে ধ্বংস করে ফেলে। কেমনে ধ্বংস করে ফেলে? আমরা আজকে টাকা পাইলে মুঠ করে হাতে নিয়ে আনি, মুষ্টিবদ্ধ করে হালাল না হারাম দেখতে চাই না। একজন আমাদেরকে টাকা দিলে মুখ বন্ধ হয়ে যায়, সত্য কথা বলা বাদ দিয়ে দেয়। মনে রাখবেন, জবান দিয়েছিলেন আল্লাহ, আপনি সত্য বন্ধ করে দিয়েছেন, জবাব দিবেন আল্লাহর কাছে। ঠিক না? ইসলামিক ওয়াজ বাংলা।